বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের মাইক বন্ধের অভিযোগ প্রতিবাদে বিধানসভায় বিজেপি বিধায়কদের স্লোগান। বিধায়ক মনোজ ওরা ও শঙ্কর ঘোষকে মার্শাল দিয়ে বের করার নির্দেশ। অধিবেশনে বাকি সময়ের জন্য সাসপেন্ড বিধায়ক দীপক বর্মন। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি ঘটেছিল বলে জানতে পারছো? বিধানসভায় যখন অতিরিক্ত ব্যয় বরাদ্দের নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেই আলোচনার সময় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনি তার বক্তব্য রাখার সময় কমিশন, রাজ্য সরকার যে বিভিন্ন কমিশন তৈরি আছে এবং সেই কমিশনের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ নিয়ে যখন তিনি কথা বলছিলেন, সেই সময় প্রাসঙ্গিক না এমন কিছু কথা বলছিলেন যেটা মাননীয় অধ্যক্ষ মনে করেছেন যে এইটা সাবজেক্টের উপর নয়, অর্থাৎ এই আলোচনার বিষয়বস্তু নয়। তখন অধ্যক্ষ বলতে শোনা যায় যে আপনার এইটা বলে লাভ নেই, যেটা আসল বিষয় বলুন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যায় যে হিরণ চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তখন বলেন, অধ্যক্ষ দিকে প্রশ্ন ছুড়ে বলেন যে আমি কোনটা বলবো কি বলবো না সেটা কিন্তু আপনি বলতে পারেন না। এই যখন কথা বলতে থাকেন এবং এরপরে যখন অধ্যক্ষ হিরণ চট্টোপাধ্যায় বিধায়ককে সতর্ক করতে থাকেন যে আপনি সাবজেক্টের মধ্যে থাকুন, সেই অবস্থায় দাঁড়িয়ে দেখা যায় হিরণ চট্টোপাধ্যায় তখনও বলতে থাকেন এবং সেক্ষেত্রে তখন বলেন, অধ্যক্ষ বলেন আপনি অবান্তর কথা বলবেন না। তখন পাল্টা দেখা যায় যে হিরণ চট্টোপাধ্যায় আবারও বলা শুরু করেন যে আপনি অবান্তর কথাটা বলতে পারেন না। এই কথা বলার সময় যখন সময় শেষ হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাইক বন্ধ করে দেওয়া হয় হিরণ চট্টোপাধ্যায়, এবং সেই মাইক বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখা যায় বিজেপি বিধায়করা তখন কিন্তু তাদের ওখানে দাঁড়িয়ে বিধানসভা সদনের মধ্যেই স্লোগান সাউন্ডিং করতে থাকে এবং তারপর বেশ কিছুক্ষণ স্লোগান সাউন্ডিং করার পর অধ্যক্ষ তাকে সতর্ক করেন। মনোজ ওরাও বেশিদিন নাম দিলে মনোজ ওরাকে সতর্ক করে, শঙ্কর ঘোষকে সতর্ক করে। তারপরে যখন তারা না কথা শোনে, তখন মার্শালকে নির্দেশ দেন যে মার্শালকে বলেন যে মার্শাল আপনি এনাদের দুজনকে বার করে দিন। আর ঠিক এই যখন পরিস্থিতি, যখন মার্শাল এসে শঙ্কর ঘোষের বার করছে, তখন দেখা যায় যে দীপক বর্মন তখন তিনি কথা বলতে থাকেন এবং নানা রকম মুক্তি করতে থাকেন এবং পেপার ছিঁড়তে থাকেন, ওয়ালের মধ্যে ফেলতে থাকেন। তখন কিন্তু একদম সরাসরি তখন ওখানে কিন্তু অধ্যক্ষটি রুলিং দেন যে এই সেশনের বাকি সময়ের জন্য কিন্তু দীপক বর্মনকে সাসপেন্ড করা হচ্ছে, এমনটাই রুলিং দেয়। যদিও শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওয়ের ক্ষেত্রে অধ্যক্ষ বলেছিলেন যে এই আজকের অধিবেশনের বাকি সময়ের জন্য তাদেরকে ইয়ে করা হলো, মার্শাল দিয়ে বার করা হলো এবং তারা আজকে সেই অধিবেশন যোগ দিতে পারবে না। কিন্তু দীপক বর্মনের ক্ষেত্রে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই সেশনে তিনি কিন্তু আর অধিবেশনে থাকতে পারবেন না। অর্থাৎ একদিকে যখন অতিরিক্ত ব্যয়বর্ধনের আলোচনা চলছে, সেই সময় এই ধরনের যে মন্তব্য তা কিন্তু অধ্যক্ষ ভালো চোখে নেয়নি। পরবর্তীকালে যখন তারপর সমস্ত বিজেপি বিধায়করা বেরিয়ে যায়, আলোচনা এখনো চলছে এবং সেই অবস্থা দাঁড়িয়ে দেখা যায় যে সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি কিন্তু একটি প্রস্তাব রাখেন এবং সেখানে প্রস্তাবের মধ্যে যেটা বলা হয় যে দীপক বর্মন যে ধরনের ব্যবহার করেছে, ব্যবহারটা কিন্তু এখানে সঠিক নয়। সে জায়গায় তাকে এই 40 দিন, কম করে 40 দিন বা এই অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হোক, এবং তা কিন্তু অধ্যক্ষ গ্রহণ করে। একেবারে ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।